হ্যালো বন্ধুরা, সকলকে পিকে ড্রয়িং স্কুলে স্বাগত। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে অসংখ্য ড্রয়িং ভিডিও, যেগুলো তোমাকে এবং তোমার পরিবারের জন্য বিনোদনের পাশাপাশি সুন্দর সুন্দর ড্রয়িং শেখাবে। প্রিয় বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে কোনো ভিডিও মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি সেই ভিডিওটি খুব সহজেই তুমি তৈরি করতে পারবে। প্রিয় বন্ধু, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা মূল ভিডিওতে। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে খুব সহজে সুন্দর আকর্ষণীয় করে যে কোনো কম্পিটিশনের জন্য সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ড্রয়িং করা। তাহলে বন্ধু, চলো শুরু করি। প্রিয় দর্শক, আজকের এই ড্রয়িংটি তৈরি করতে প্রয়োজন হবে একটি সাদা পেপার এবং একটি পেন্সিল বা একটি কলম। ড্রয়িংটি তৈরি করার জন্য আমি পেপারের 3 ভাগের নিচের 1 ভাগে একটি আড়াআড়ি দাগ টেনে নেব। এখন আমি একটি নদীর তীর বা কূল এঁকে নেব। কূলটি আঁকার জন্য আঁকাবাঁকা করে একটি লাইন ড্রয়িং করে নিব। লাইন ড্রয়িং করা হয়ে গেলে এখন আমি দূরে 2টি গাছ দেখানো হবে। গাছটি আঁকার জন্য 2টি পাশাপাশি লম্বা করে দাগ টেনে নেব। দাগটি দেওয়ার পরে গাছের পাতাগুলো আঁকতে হবে। গাছের পাতা আঁকার জন্য আঁকাবাঁকা করে একটু ফাঁকা ফাঁকা করে কয়েকটি রেখা টেনে নেব। গাছের পাতা যেভাবে থাকে আমরা সবাই জানি, সেভাবে টানা হয়ে গেলে এখন আমি পাতাগুলোর শেপ দিয়ে দেব। কীভাবে পাতাটি ড্রয়িং করছে আপনারা আমার কথার থেকে আমার হাতের দিকে খেয়াল করলে আরও ভালো বুঝতে পারবেন। এইভাবে আমরা যদি ড্রয়িংটি মনোযোগ সহকারে আঁকি, তাহলে যে কোনো কম্পিটিশনের জন্য এই ড্রয়িংটি হতে পারে বেস্ট অপশন। ঠিক একইভাবে পাশে আরেকটি গাছ এঁকে নেব। প্রিয় বন্ধু, এই ড্রয়িংটি খুবই সিম্পল এবং সুন্দর করে আঁকা হয়েছে। এই ড্রয়িংটি আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবে। তাই সকলের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা এই ড্রয়িংটি তৈরি করার জন্য একবার দেখলেই যথেষ্ট। প্রিয় দর্শক, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। আমার চ্যানেলে অসংখ্য ড্রয়িং ভিডিও রয়েছে, যেগুলো তোমার এবং তোমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে এখনই চ্যানেলটি ভিজিট করো। আজকে এই ড্রয়িংটি খুবই সহজ করে তৈরি করা হয়েছে। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, ছোট বড় যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে। এখন আমার গাছ দুটি ড্রয়িং করা প্রায় শেষ। এখন আমি এখানে একটা পাহাড় ড্রয়িং করব। পাহাড়টি ড্রয়িং করার জন্য ত্রিভুজ আকৃতির করে রেখা টেনে নেব। এখানে 2টো পাহাড় দেখানো হবে, তার জন্য একটি পাহাড় ছোট ও একটি পাহাড় বড় করে তৈরি করব, যেটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। এবং দূরে দিগন্তে দিয়ে দেব একটি ঝোপ এবং আকাশে সূর্য এঁকে নেব। সূর্যকে আঁকার জন্য কম্পাস ব্যবহার করতে পারি। এবং সাইডে দিয়ে দেব কিছু উড়ন্ত পাখি, যেগুলো আকাশে উঠছে। এই চিত্রটির ড্রয়িং করার অংশ শেষ। এখন আমি ড্রয়িংটি রং করব। রং করার জন্য আমি 4টি শেডে আকাশের রং করব, সেই জন্য 4টি রং নিয়ে নিয়েছি। এখানে হালকা কমলা এবং গাঢ় কমলা এবং হলুদ রং নিয়েছি। এটা পর্যায়ক্রমে আমি যেভাবে করছি সেভাবে আপনারা তৈরি করবেন, তাহলে আমার মতনই ড্রয়িংটি দেখতে লাগবে। আমি উপরে এবং নিচে হালকা কমলা এবং গাঢ় কমলা রং ব্যবহার করেছি, মাঝখানে হলুদ রং ব্যবহার করেছি এবং মাটিতেও ঠিক একই রংটি ব্যবহার করা হয়েছে। গাঢ় থেকে হালকা এইভাবে রংটি ব্যবহার করবেন, তাহলে ড্রয়িংটি দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। আপনারা যখন ড্রয়িংটি রং করবে তখন
আরও গাঢ় করে রং করবে। আমি যদি পুরো ভিডিও রং করার প্রসেসিং দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি হালকা করে রং করা দেখাচ্ছি। আপনারা রংটি সব জায়গায় গাঢ় করে তৈরি করবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। এখন আমি নদীর পানি এবং পাহাড়ের রং করব। তার জন্য হালকা ব্লু এবং গাঢ় ব্লু কালারের রং নিয়ে এসি। এটা হালকা থেকে গাঢ় করে তৈরি করবে, তাহলে বাস্তবিক মনে হবে। বিভিন্ন শেডে তৈরি করলে ড্রয়িংটি খুব ভালো দেখায়। এখন আমি গাছটি রং করার জন্য নিয়েছি সবুজ কালারের 3টি রঙের শেড, যেগুলো আমি পাতায় ধাপে ধাপে ব্যবহার করেছি। আপনারা এবং বিভিন্ন শেডে রং ব্যবহার করবেন, তাহলে ড্রয়িংটি দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি সূর্যটি রং করব। সূর্যটি রং করার জন্য হলুদ কালারের 2টি শেড নিয়েছি, হালকা এবং গাঢ়। 2টি শেডের মাধ্যমে সূর্যটি ফুটিয়ে তোলা হয়েছে। এখন এই ড্রয়িংটি রং করা প্রায় শেষ। এই ড্রয়িংটি গাঢ় করে রং করার পরে দেখতে এরকম হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন ড্রয়িংটি কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। প্রিয় বন্ধু, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।